সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকের এই শোকাবহ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি পবিত্র স্থানে উপস্থিত হওয়ার এবং তার গুণগান, তার নবীর ফজিলাত এবং তার নবীর আহলে বাইতের ফজিলাত শোনার, বলার এবং সর্বোপরি তৌফিক দিয়েছেন তার সবচেয়ে প্রিয় বান্দাদের একজন ইমাম হোসেন আলাইহিস সালামের স্মরণে আয়োজিত আজকের এই শোক মজলিসে অংশগ্রহণ করা। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজ যদি মানুষ তৌফিক না পায় তাহলে সে সেই ভালো কাজে পৌঁছাতে পারে না। এটা আপনারা আপনাদের বাস্তবিক জীবনেও আপনারা দেখেছি। অনেক চেষ্টা করে কিন্তু হয় না শেষ পর্যন্ত। কারণ কি? তৌফিকটা পাইনি সে। তো নিশ্চিতভাবে আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি বা আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন শোনার তৌফিক দিয়েছেন, শুনছি আমরা, এটাও তৌফিক। যদি তৌফিকটা না হতো তাহলে আমরা শুনতে পারতাম, অন্য কোথাও একটা ব্যস্ত হয়ে যেতাম, কোথাও কাজে ব্যস্ত হয়ে পড়তাম। হাদিসে কিসার একটা শেষের দিকের একটা অংশ দিয়ে আমি শুরু করতে চাই। খুব প্রসিদ্ধ অংশ এবং আমি শুরু করলে আপনারা সবাই বলবেন যে আপনাদের মুখস্থ আছে। হযরত আলী আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালাম এলেন, আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, আয়াত বললেন, তারপর হযরত আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মালি জুলুসিনা হাদা তাহতাল কিসা মিনাল ফাদলি ইনদাল্লাহ। এই যে আমরা চাদরের নিচে বসলাম, আল্লাহর পক্ষ থেকে এর কোনো ফাজিলাত কি আছে? এর কোনো বিশেষত্ব, এর জন্য আলাদা কিছুভাবে কিছু কি আছে এর জন্য? ফাকালান নবী ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি নাবিয়্যা, সত্য নবী হিসেবে যিনি আমাকে প্রেরণ করেছেন তার কসম। এভাবে বলছেন না, কসম খাচ্ছেন কিন্তু। ওয়াস্তাফানি বির রিসালাতে নাজিয়্যা, এবং আমাকে পরিত্রাণ দানকারী রিসালাত দিয়ে আমাকে পাঠিয়েছেন বা মনোনীত করেছেন। এই রিসালাত এমন রিসালাত দিয়ে, এমন রিসালাতের জন্য যেটা পরিত্রাণ দেয় মানুষকে, সেটার কসম, সেই প্রভুর কসম। মা যুকিরা খাবারুনা হাদা ফি মাহফিলিন মিন মাহফিলে আহলিল আরদ, মানে যদি পৃথিবীবাসীর কোথাও কোনো একটা মাহফিল বা বিভিন্ন মাহফিলে ওয়াফিহি জামউম মিন শিয়াতিনা, এবং সেখানে আমাদের কিছু অনুসারীরা, আমাদের কিছু চাহনেওয়ালারা, আর কারা মুহিব্বিনা, আমাদেরকে যারা ভালোবাসে, এরা যদি বসে এবং আমাদের গুণগান গায়, আমাদের জিকির করে, তাহলে সেখানে কি হয়? ইল্লা আসছে, যেহেতু আগের বাংলা অনুবাদ করতে গেলে বোঝাইতে সমস্যা হবে, আমি পজিটিভ অনুবাদ করছি। নাজালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? তাদের উপরে কি অবতীর্ণ হবে? রাহমাত অবতীর্ণ হবে। আর কি রহমত হচ্ছে আরো বড় জিনিস, সেটা হচ্ছে কি? হাফাত বিহিমুল মালাইকা, ফেরেশতারা বলে ঘিরে বসা, মানে তাদেরকে পরিবেষ্টিত করে রাখবে, অথবা হাফাত মানে তাদেরকে চক্কর কাটবে, তাওয়াফ করবে। আর কি করবে? ওয়াস্তাগফিরাত, তারা কি করবে? ওই যারা ওখানে বসে আছে তাদের জন্য ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। কতক্ষণ পর্যন্ত? লাহুম ইলা আই ইয়াতাফাররাকু, যতক্ষণ না তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
তার মানে আমরা যেখানে বসে আহলে বাইতের গুণগান গাচ্ছি, যেখানে আহলে বাইতের গুণগান হবে, নিশ্চিত জেনে রাখেন সেখানে ফেরেশতার আগমন ঘটবে, আল্লাহর রহমতের একটা জায়গা, এবং ফেরেশতারা আমাদের জন্য ইস্তেগফার করছে, এটা নিশ্চিত থাকে। আমরা যেহেতু আমাদের চোখ কান এগুলো অপরিচ্ছন্ন অপবিত্র, এই জন্য বুঝতে পারি না। কিন্তু যাদের চোখ গুনাহে লিপ্ত হয়নি, যাদের কান গুনাহে লিপ্ত হয়নি, তারা দেখতে পায়, বুঝতে পারে। আমরা যখন বলি আসসালামু আলাইকুম আবা আব্দুল্লাহ, উনি কি জবাব দেন না? অবশ্যই জবাব দেন, কিন্তু আমরা শুনতে পাই না। এই জন্য আমি এটা পড়লাম, একটা উদ্দেশ্য নিয়ে পড়লাম। উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে যে বাসায় আহলে বায়েতের মাহফিল বা মজলিস করতে সবসময় যে মৌলানা সাহেবকে ডাকতে হবে এমন না। আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, মানে আমি খুব, বা মেয়ে ক্লাস 5-এ পড়ে, মোটামুটি বাংলা পড়তে পারে। আপনারা সপ্তাহের একটা দিন, মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সপ্তাহের একটা দিন বা সপ্তাহের 2টা দিন বাসায় ওই বাচ্চাকে একটা চেয়ারের উপরে বসিয়ে দিবেন, আপনারা নিচে বসে পড়েন, একটা ছোট তাবারকের ব্যবস্থা করেন। বাচ্চা তো মজলিস পড়তে পারে না, কি করতে পারে বাচ্চার হাতে একটা বই ধরিয়ে দেন, আহলে বাইতের ফাজাইল লেখা যে বই, সেই বই তাকে ধরিয়ে দেন, বলো বাবা এই তুমি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পড়ো। মাহফিল হবে না? হবে না? হবে না? খুব দাঙ্গা হাঙ্গামার কিছু নাই, একেবারে সিম্পলি যে কাজটা আমরা করতে পারি। এতে বাড়ির বরকত বাড়বে, ওই বাচ্চার হোসলা বাড়বে, এবং ওই বাচ্চা কি হবে? ওই বাচ্চা আহলে বায়েতের বিশেষ দৃষ্টিতে চলে আসবে। আর দুনিয়াবি জিনিসগুলো বলবো যে কি হবে, এই বাচ্চা যখন পড়া শুরু করবে, যখন সে দেখে দেখে সুন্দর করে পড়বে, তার কনফিডেন্স বাড়বে, যে কোনো জায়গায় সে ফেস করতে পারবে। দেখুন অনেক ইন্টারভিউ বোর্ডে গেলে হাত পা নড়াচড়া করে, ভয় পায়। এই বাচ্চা 2 দিন 4 দিন যাওয়ার পরে এই বাচ্চাকে আপনি যেখানেই তোলেন না কেন, এই বাচ্চা ভয় পাবে না, কারণ তার একটা অভ্যাস হয়ে গেছে। 2, যে যদি কেউ রেগুলার টেক্সট পড়ে, তার ভয়েসের মধ্যে একটা কি আসে? পরিপক্কতা চলে আসে। ভয়েস সব জায়গাতেই একটা ফ্যাক্ট। সে যদি টিচার হয়, সে যদি কোথাও উপস্থাপনা করতে চায় কিছু, তার জন্য বড় একটা ফ্যাক্ট। অথবা যখন কথা বলবে, তার প্রতিপক্ষের উপর তার ভয়েস দিয়ে সে প্রভাব ফেলতে সম্ভব। আমি কিন্তু পার্থিব প্রভাবগুলোর কথা বলছি। 3 নম্বর কি? যখন সে পড়বে, বাংলা পড়ুক, উর্দু পড়ুক, ইংরেজি পড়ুক, যেটাই পড়ুক, সে যখন বারবার রিপিট করবে বা জোরে জোরে পড়বে, তখন তার অ্যাকসেন্ট কোয়ালিটিটা হবে খুবই উঁচুমানের। এক সময় যে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটার কোয়ালিটি কোথায় যাচ্ছে। আমি এটা পার্থিব জিনিস বললাম। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কী দেবেন সেটা একটা অংশ উল্লেখ করলাম, কিন্তু আসলে যে তিনি এর চেয়ে কত বড় কী দেবেন তা তো আমরা জানি না। এমনও হতে পারে যে এই একটা মজলিসের কারণে, এই 5টা মিনিট, এই 10টা মিনিটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার হাত ধরে আপনি যার জন্য দোয়া করছেন সেই জায়গায় আপনার বাচ্চাকে পৌঁছে দেন। সম্ভব না? সম্ভব না। যাই হোক, একবার সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ।